সন্দেশখালীর নাজার থানার আহারিহাটি এলাকার বাসিন্দা জানাব মল্লিকের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার নিজের মাছের ভেড়িতে যেতে দেওয়া হচ্ছে না। স্থানীয় কিছু ব্যক্তিরা তাকে বাধা দিচ্ছে। অভিযোগ, শনিবার রাতে ভেড়ি থেকে ফেরার সময় রাস্তায় তার উপরে হামলা চালানো হয় এবং তাকে মারধর করারও অভিযোগ উঠেছে। আহত জানাব মল্লিকের দাবি, হামলাকারীরা শেখ শাহজাহানের অনুগামী এবং তাকে ভবিষ্যতে মাছের ভেড়িতে না যাওয়ারও হুমকি দিয়েছে। ঘটনায় জাকির সর্দার, বাবলু মোল্লা, সাফিকুল মোল্লা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে নাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। কাল রাত 11টার সময় আমার স্বামী এসে ডাকছে, গুন্ডা বাহিনীরা বলছে এই তোর স্বামীকে। আমি বলি আমার স্বামী বাড়িতে নেই, ঘেরে গিয়েছে। মানে এই দরজা খোল, আমি ঘরে ঘুলপিট দিয়ে তালা দিয়ে রেখেছি। দৌড়ে এসে লাথি মারছে, এই দরজা খোল, দরজা খোল। আমি দরজাটা খুলিনি গো। এবারে আমার বাড়িতে বাইক ছিল, বাইকটা ভাঙচুর করে দিয়ে কেন করছে, আমার স্বামী পার্টিতে একটু ঘুরতো, সেই হয়তো সূত্র করে। তারা কার লোক? তারা যে দাপাদাপি করছে আপনাদের বাড়িতে এসে হামলা? এই মূলত আমাদের গ্রামের লোক, তা সাধারণ শেখেরই লোক সব। কিভাবে হচ্ছে সেটা মাদেতের হয়তো ইঙ্গিত নিয়ে করছে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে ওদের সাদা হোক, আমাদের গ্রামে এরকম যেন না হয়। আমরা মেয়েরা বাড়িতে থাকি রাতে বিতে, আমাদের স্বামীরা বাড়িতে থাকে না, আমাদের অসীম ভাষায় গালাগালি করছে। করতো? হ্যাঁ, করতো। আপনারা কি চাইছেন? আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন চাইছি, আমাদের যেন এরকম না হয়। আমরা রাত্রিতে করে ঘুমাতে পারি না, আমার স্বামীকে মারবে বলছি। আপনার নাম? এটা যেন না হয়। আপনার নাম? আমার নাম রুনা মোল্লা। ওই বাজার থেকে বাড়ি এসে ফিশারি গিয়েছে, বলে ফিশারি যাই আমি ঘুরে আসি, জোয়ার তোলে। তা জোয়ার টোয়ার তুলে ঘুরে ঘেরে এসে ওই রাস্তার উপরে উঠেছে। ওঠার পরে তারপর মারধর করেছে। অন্য জায়গার থেকে আমার ফোন করেছে, বলে দেখো মামি তোমার ওখানে হাঁকা চেল্লা হচ্ছে, মারধর হচ্ছে, কি দেখো। বলে আমি দৌড়ে গেছি, গিয়ে দেখি ওখানে কারুর পাইনি। তারপরে ও পাশের ওই বেটা ছেলেরা বললো কি, বলে হচ্ছে গিয়ে মাথায় পানি টানি দিয়ে হচ্ছে যে আমরা পুকুর থেকে তুলে আমরা কোলপাতাড়ি করে তোমাদের বাড়ি দিয়ে এসেছি। এই পর্যন্ত মারধর করেছে। ও অনেক দিন থেকে ওই ইয়ে করছে যে মারধর হবে, বা বাগালে, তারপর কোদালি বাটলে এইসব করতেছে। আর লোকের ঘর ঠেলতেছে, ঘরে যাচ্ছে তো স্বামী কই। হ্যাঁ, না তো এইসব করতেছে কেন? অবশ্যই ছিল হয়তো। কি কারণে মারার জন্য মারবো। কি দল করেন আপনার? দল করবে কি, ধরো এখন এই যেরকম এই মমতার পার্টি করছে, এই পার্টিতে আমরা চুপ মেরে আছে, কারোর কোনো কথা নেই, কিচ্ছু নেই, আমরা যে যার মতন আছি চুপ মেরে। আপনার স্বামীকে মারধর? বাউলু মোল্লা হচ্ছে ওই যে ওই মাজেতের সাথে থাকে, মাজেতের শালা, মাজেতের সাথে থাকে, এই হুমকি দিচ্ছে মারবো। আমার ননদের সাথে বলেছে যে তোর ভাত মেরে ফেলে দিয়েছি, আবার দুটো লাশ পড়বে, আবার ফের যাবো। অনুগামী? হ্যাঁ, না তো এরকম করবে কেন? অবশ্যই করবে। আবার মারবে বলে হুমকি দিচ্ছে নাকি? আবার গুন্ডামগিরি করবে না তা কি করবে? মানে এখনো এর আগে কদিন করেছিল, আবার এখনো সেই আবার লেগে গেছে আবার। ঠিক আছে, বলার জন্য। আমার নাম আনার। মূলত মাঝে শেখ শাহজাহানের লোক। শেখ শাহজাহান হচ্ছে মাঝেতে লোক। মাঝেতের সাথে এই বাবলু মোল্লা এর সাথে ফোনে কন্ট্যাক্ট হয়। কন্ট্যাক্ট হয়ে কী কোথা হয়, নিশ্চয়ই মাঝেদের থেকে এরা হয়তো আমার মারার প্ল্যান করেছে এবং মারার প্ল্যান ছিল। গত রাত্রে কালকে আমার এমনি মেরে ফেলতো, যে পরিকল্পনা ওরা জানে আমি মরে গিয়েছি, সেইভাবে ওরা ফেলে রেখে দিয়ে এসে আমার। এই বাবলু মোল্লাটা কে? তিনি কে? এই বাবলু মোল্লাটা শাহজাহানের ঘনিষ্ঠ। তাহলে মোটামুটি দাপাদাপি করছে এখনো সন্দেশখালীর বুকেতে? দাপাদাপি করছে সন্দেশখালীর, প্রতিনিয়ত রাত্রে দাপাদাপি। মানে মেয়েরা ঘুমোতে পারে, আতঙ্কিত আছে এখনো সন্দেশখালীতে। হ্যাঁ, মেয়েদের উপরে কালকে আমার একটা ভাগ্নি বৌমার উপরে যে বাড়ি গিয়ে তার তো স্বামী কোথায় গিয়ে তার উপরে মানে দরজা ঠেলতেছে, এ করেছে। বাবলু মোল্লা প্রভাবশালী বলতে কিছু লোক ওই মাঝেতে ইঙ্গিত এইসব করছে। আপনার নাম? আমার নাম জনাব মল্লিক।